গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সকলে? নিশ্চয়ই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে বাইরের ওয়েদার দেখে মনটা একদমই ফ্রেশ হয়ে গেল। তারপরে আমি নিজেও একটু ফ্রেশ হয়ে নিচ্ছিলাম। এরপর একটু গরম জল খেয়ে নিলাম। আর আজকে একটু চা খেতে ইচ্ছে করছিল জন্য দেখো চা বানিয়ে নিয়েছি। সকালবেলায় আমি গ্রিন টি বা লাল চাটাই প্রেফার করি, আর আমি কিন্তু চা খাই না, তবু ইচ্ছে করলো তাই বানিয়ে নিলাম। তারপরে ব্রেকফাস্টে দেখো বানিয়েছিলাম তড়কা রুটি, সাথে ড্রাই ফ্রুটস ছিল। এরপরই দেখো ব্রেকফাস্ট করার পর স্নান করে নিলাম, এখন যাব পুজো করতে। আর স্নান করে কিন্তু আমি তুলসী গাছে প্রতিদিন জল দিই। এই অভ্যেসটা আমার বিয়ের আগে থেকেই ছিল, এখনও সেটা করি, আর সাথে একটা মন্ত্রও বলি। আমার ভিডিওটি এখন যারা যারা দেখছো তাদের মধ্যে কেউ যদি এই কাজটা করো অবশ্যই আমায় কমেন্টে জানিও। এরপর ঘরের পুজোটাও আমি সেরে নিলাম প্রায় অনেকক্ষণ ধরে। আর সত্যি কথা বলতে মন্দিরে মানে যে কোনো জায়গায় ঠাকুরের স্থানে বসলে কিন্তু মনটা একদমই শান্ত হয়ে যায়। তারপর রান্না সেরে নিয়েছিলাম, আর কি রান্না করেছি সেটা তোমাদের দেখানো হয়নি। চলো এখন খাবার বেড়ে নিয়েছি, এখন তোমাদেরকে দেখাই। এখানে ডাল করেছিলাম লাউ দিয়ে, তারপরে সোয়াবিনের তরকারি আর একটু ডিম ভেজে নিয়েছিলাম। তো চলো এই দিয়ে আজকে দুপুরের খাবারটা সেরে নিই। আর তোমরা আজকে কি দিয়ে লাঞ্চ করেছো সেটাও কিন্তু আমায় কমেন্টে জানাতে ভুলো না। খাওয়া দাওয়া সেরে দেখো ফল কেটে নিয়েছি, তো এগুলো এখন খেয়ে নেব। আর এখন প্রায় বিকেল হয়ে গেছে, একটু রেডি হয়ে নিলাম, বাইরে একটু ঘুরতে যাব। ঘুরে টুরে এসে দেখো আমি এখানে চিকেন স্টু বানিয়েছিলাম, তো সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। অ্যাকচুয়ালি মনেই ছিল না আমি ভিডিও করছি। তারপরে দেখো খাওয়ার সময় মনে পড়েছিল জন্য একটা ক্লিপ নিয়েছিলাম। তো চলো এখন আমরা ডিনারটা সেরে ফেলি, আর তোমরাও ভিডিওটা দেখে একটা লাইক করে দিও। আজকের মতো বাই বাই।